ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আবারও স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আরেকটি নতুন রেসিপি দেখার জন্য। সেটি হচ্ছে পারফেক্ট দোকানের মতো বালুশাহী মিষ্টি। বালুশাহী মিষ্টি বানানোর জন্য আমি এখানে একটা বলে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ ময়দা। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন বেকিং সোডা। আর এর সাথে দিয়ে দিচ্ছি আমি 1 চিমটি পরিমাণ বেকিং পাউডার। দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ। এগুলো দেওয়ার পর আমি সমস্ত শুকনো উপকরণগুলো হাত দিয়ে একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। সমস্ত উপকরণগুলো মেশানো হয়ে গেলে এখন আমি এর সাথে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ ঘি। আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে বাটারও ইউজ করতে পারবেন, তবে এখানে তেল না ইউজ করাই বেটার। তারপর এখন ময়দার সাথে আমি ভালোভাবে ঘিটাকে মিক্স করে নিব। এইভাবে ঘষে ঘষে ঘিটাকে ময়দার সাথে ভালোভাবে মিক্স করে নিতে হবে। মিক্স করা আমার হয়ে গিয়েছে। এখন আমি এর সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ টক দই। এখন আমি দইটাকে ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ডোটা করার জন্য আমি এখানে 1/4 কাপ পরিমাণ পানি নিয়েছি। আমি এখান থেকে অল্প অল্প পরিমাণ পানি ইউজ করব যতটুকু লাগে। বালুশাহী মিষ্টির ডোটা এমনভাবে তৈরি করে নিতে হবে যেন বেশি শক্তও না হয়, আবার যেন বেশি নরমও না হয়। ডোটাকে চেপে চেপে জোর করে মথা যাবে না, এটাকে একটু আলগা আলগা করে মথে নিতে হবে। এখানে আমার ডোটা তৈরি করতে পুরো 1/4 কাপ পানি লেগে গিয়েছে। প্রথমে আমি এলাচ পাউডারটা দিতে ভুলে গিয়েছিলাম, যার কারণে এখন আমি দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ এলাচ পাউডার। আপনারা প্রথম অবস্থায় এটা দিয়ে নেবেন। এখন আমি ডোটাকে বেশ কয়েকবারের জন্য এভাবে ছিঁড়বো আবার একসাথে করে নিব, ছিঁড়বো আবার একসাথে করে নিব। এখন আমি ডোটাকে ডেকে রাখবো 10 মিনিটের জন্য। আর ওই দিক দিয়ে আমরা এখন চিনি শিরাটা করে নিব। শিরাটা তৈরি করার জন্য এখানে আমি 2 কাপ চিনি নিয়েছি। আর সাথে দিয়ে দিচ্ছি আমি 1.5 কাপ পরিমাণ পানি। চুলাটাকে আমি অন করে দিলাম। এখন আমি একটু চিনিটাকে নেড়ে নিচ্ছি। শিরাটা একতারা বা দুই তারের করতে হবে না, জাস্ট একটু আঠালো হলেই হবে। যদি একতারের বা দুই তারের করতে যান তাহলে বালুশাহী মিষ্টিটা খেতে একটু মিষ্টির পরিমাণটা বেশি হয়ে যায়। এই পর্যায়ে এসে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লেমন জুস। এতে করে আপনার শিরাটা জমবে না। লেমন জুসটা দিয়ে আমি একটু নেড়ে চিনিটার সাথে জুসটাকে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি চুলাটাকে অফ করে দিয়ে আমি শিরাটা একটু নেড়েচেড়ে ঠান্ডা করে নিয়ে তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার চিনির শিরাটার ঘনত্বটা কতটুকু রেখেছি। একটা আঙ্গুল দিয়ে একটু উঠিয়ে নিয়ে দেখাচ্ছি। দেখুন, আমি এরকম ঘনত্ব রেখেছি। দেখুন, আমি কিন্তু একতারের বা দুই তারের করিনি, জাস্ট একটু ঘন হয়ে আসার পরেই আমি চুলাটা অফ করে দিয়েছি। তাহলে শিরাটা এখানে থাক, আমরা এখন বালুশাহী মিষ্টিগুলো বানিয়ে নিব। দেখুন, 10 মিনিট পর ডোটা আরেকটু সফট হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে আবারও বলি, বালুশাহী মিষ্টির ডো কখনোই বেশি শক্ত করা যাবে না। ডোটা যদি শক্ত হয় তাহলে বালুশাহীর ভিতরটা ড্রাই থাকবে। ডোটা ছড়িয়ে নেওয়ার পর আমি মাঝখান দিয়ে কেটে এইভাবে বাঁশ দিয়ে নিচ্ছি। এইভাবে আমি ডোটাকে 4 বার করে বাঁশ দিয়ে নিব। এইভাবে বাঁশ দিয়ে নিলে আপনার বালুশাহীর ভিতরে বেশ কয়েকটি লেয়ার ক্রিয়েট হবে।
এখন আমি এখান থেকে অল্প পরিমাণ ডো নিয়ে এইভাবে হাতের তালুর মাধ্যমে ঘুরিয়ে ঘুরিয়ে বালুশাহীর শেপটা করে নিচ্ছি। তবে এদিকে একটু খেয়াল রাখতে হবে এই গোলাটা যেন রুটি বানানোর গোলার মতো স্মুথ না হয়। গোলাটার ঠিক মাঝখান থেকে আমি আঙ্গুল দিয়ে ওপর পর্যন্ত সরাসরি একটা ছিদ্র করে নিয়েছি। এইভাবে আমি সবগুলো বালুশাহী তৈরি করে নিব। বালুশাহীগুলো আমি বানিয়ে নিয়েছি, এখন ভাজার জন্য আমি চুলায় চলে যাচ্ছি। আর এদিকে আমি একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে হালকা কিছুটা গরম হওয়ার পর আমি একে একে বালুশাহীগুলো দিয়ে দিচ্ছি। বালুশাহী মিষ্টি কখনোই গরম তেলে দেয়া যাবে না, এটাকে হালকা কুসুম গরম তেলের মধ্যে দিতে হবে। আর চুলার আঁচটা কিন্তু আমি লোয়ের থেকে সামান্য একটু বেশি রেখেছি। দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পরেই কিন্তু আমার সবগুলো বালুশাহী মিষ্টি একে একে তেলের উপর ভেসে উঠেছে। যখন সবগুলো বালুশাহী তেলের উপর ভেসে উঠেছে তখন আমি চুলাটাকে আরেকটু হালকা বাড়িয়ে দিয়েছি। এখন আমি একে একে সবগুলো বালুশাহী উল্টিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন চুলার আঁচটাকে মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে বালুশাহীগুলো ভেজে নেয়ার। এতে করে আপনার বালুশাহীটা অনেক বেশি খাস্তা হবে এবং শিরাটাও খুব সুন্দরভাবে ডুববে। এইভাবে কিছুক্ষণ পর পর উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। আমার বালুশাহীগুলো ভাজা হয়ে গিয়েছে। এরকম গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত আমার ভাজতে সময় লেগেছে 45 মিনিটের মতো। এরকম একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, তাহলে আপনারা পারফেক্ট দোকানের মতো বালুশাহীর স্বাদ পাবেন। এখন আমি একে একে বালুশাহীগুলো তেল থেকে ছেঁকে নিচ্ছি। তেল থেকে ছেঁকে নেওয়ার 5 মিনিট পর আমি হালকা কুসুম গরম শিরায় বালুশাহীগুলোকে দিয়ে দিচ্ছি। তেল থেকে ছেঁকে নিয়ে সরাসরি শিরায় দিয়ে দিবেন না, কিছুটা ঠান্ডা করে তারপর শিরায় দিবেন। আরেকটি কথা, আর কখনোই অতি গরম শিরায় বালুশাহীগুলো দিতে যাবেন না, এতে করে বালুশাহীগুলো নরম হয়ে যাবে। তারপর আমি নেড়ে চেড়ে বালুশাহীগুলোকে শিরার মধ্যে ভিজিয়ে নিচ্ছি। আমি এই শিরার মধ্যে 10 মিনিটের মতো বালুশাহীগুলোকে ভিজিয়ে রাখবো, আর কিছুক্ষণ পর পর এভাবে একটু নেড়ে ছেড়ে দিব যাতে করে শিরাটা এর ভিতরে ঢুকে যায়। 10 মিনিট পর এখন আমি শিরা থেকে বালুশাহীগুলো উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন শিরা খেয়ে বালুশাহীগুলো একদম ভারী হয়ে আছে। শিরা থেকে সবগুলো বালুশাহী আমি উঠিয়ে নিয়েছি। এখন আমি এগুলো মাওয়াতে গড়িয়ে নিব। আপনারা চাইলে এভাবেও পরিবেশন করতে পারেন মাওয়া ছাড়া। মাওয়াতে আমার গড়িয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে একটা দেখাচ্ছি ভেঙে এর ভিতরটা কেমন হয়েছে। দেখুন উপরের পোর্শনটা হয়েছে হালকা কিছুটা ক্রাঞ্চি আর ভিতরটা একদম রসে ভরে আছে। দেখতে পাচ্ছেন আমার বালুশাহী মিষ্টিটা কতটা রসালো হয়েছে। এইভাবে ঘরে একটু ট্রাই করলেই আপনারা বানিয়ে নিতে পারবেন পারফেক্ট দোকানের মতো বালুশাহী মিষ্টি। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, আবারও দেখা হবে কোনো এক নতুন রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।